অঙ্কুর, রাজশাহীতে হাড় কাঁপানো ঠান্ডা শুরু না হলেও মাঝারি এই ঠান্ডা কিন্তু গত কয়েকদিন থেকে চলছে। যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা খুব ভোরে গরম কাপড় পরে বের হচ্ছেন, অনেকে আগুন পোহাচ্ছেন। আর শীতকে কেন্দ্র করে রাজশাহীতে যে পিঠা তৈরি এবং বিক্রির ধুম পড়েছে। আমরা স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে কথা এবং বাতাসের আর্দ্রতা ছিল 93%। আর রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকাল 6টায় তাপমাত্রা ছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস। অফিস বলছে যে রাতের তাপমাত্রা কমতে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আরো কয়েকদিন। আর শীত, মাঝারি শীতে কিন্তু যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তারা সকালে কাজের সন্ধানে বের হতে যেমন কষ্ট হচ্ছে, এভাবে সন্ধ্যায় বাড়ি ফিরতেও ঠান্ডা লেগে যাচ্ছে। আর সে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে শীতের রক্ষায় গরম কাপড় পরতে হবে। শীত না পরামর্শ দিচ্ছেন, সেই সাথে যেন সবাই সতর্ক থাকে। সেই ধন্যবাদ মতিউর মুর্তজা, আপনি রাজশাহী থেকে যেমনটি জানাচ্ছিলেন। কুষ্টিয়ার খবর যদি একটু জানাই, কুষ্টিয়াতে কিন্তু 15 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সকালবেলা, সন্ধ্যা এবং রাতের তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকলেও কিন্তু দিনের তাপমাত্রা কিন্তু 18 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। তবে শীত পুরোদমে জেগে না বসলেও কিন্তু শীতের যে আবহাওয়া, অর্থাৎ হেমন্তকাল চলছে, সেই হেমন্তের যে আবহাওয়া সেটি কিন্তু কুষ্টিয়া বা এই অঞ্চলের আসলে আবহাওয়াতে বিরাজ করছে। আমি সকাল থেকেই খোঁজ খবর রেখেছি, আমি মাঠগুলো ঘুরে দেখেছি। এই সকালবেলা যে শীতের আবহাওয়া সেগুলো উপেক্ষা করেও কিন্তু আসলে কৃষকরা মাঠে কাজ করছেন। তারা তাদের যে চাষাবাদ সেটি কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি চলমান রেখেছেন, এবং তারা বলছেন যে আসলে এই ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করেও কিন্তু তাদেরকে মাঠে আসতে হয়, ফসল উৎপাদন করতে হয়, যে কারণেই মূলত আসলে তাদের এই মাঠে আসা। আমি কথা বলেছিলাম বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে, তারা যেটি বলছেন যে এই আবহাওয়াটি কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কারণ সন্ধ্যা, সকাল এবং রাতে ঠান্ডা আবহাওয়া বিরাজ করলেও দিনের বেলায় কিন্তু আসলে তাপমাত্রা বেশি থাকে, যে কারণে ঠান্ডাজনিত যেসব রোগ ব্যাধি, সেই রোগ ব্যাধিতে আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে তারা সকাল, বিকেল বেলা, বিশেষ করে সন্ধ্যা এবং রাত্রে গরম কাপড় পরে বাইরে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে যারা নবজাতক শিশু আছে যেসব বাসায়, তাদেরকে একটু বাড়তি পরিচর্যার কথা বলছেন, কারণ এই আবহাওয়াটি কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে যদি আসলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সামনে, পাশাপাশি যদি কুয়াশা পড়ে, সেই ক্ষেত্রে মাঠে যেসব আবাদ চাষিরা করেছেন সেগুলো কিন্তু কিছুটা ক্ষতির মুখে পড়বে। পাশাপাশি তারা পরামর্শ দিচ্ছেন যে এই আবহাওয়াতে কিন্তু আসলে কৃষকদের বা যারা বাইরে বের হবে তাদেরকে কিন্তু আসলে গরম কাপড় পরেই কিন্তু আসলে বাইরে বের হতে হবে। এই ছিল কুষ্টিয়া থেকে শীতের আবহাওয়া নিয়ে বা শীতের পূর্ব আবহাওয়া নিয়ে সর্বশেষ। অঙ্কুর, লালন, আপনাকে ধন্যবাদ।